ভাবুন তো, চুল কাটার মতো সাধারণ একটি কাজের জন্য যদি আপনাকে সরকারি নিয়ম মেনে চলতে হয় আর নিজের পছন্দ মতো ধর্ম পালন করাও নিষিদ্ধ হয়, কেমন হবে সেই জীবন? এমনই কঠিন আর অদ্ভুত নিয়মে বেঁধে রাখা হয়েছে উত্তর কোরিয়ার মানুষদের, যেখানে নিজের ইচ্ছা, পছন্দ বা মতামতের কোনো দাম নেই। আজকের ভিডিওতে আমরা জানবো উত্তর কোরিয়ার এমন কিছু চমকে দেওয়ার মতো নিয়ম যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। চুল কাটার সীমিত স্বাধীনতা। উত্তর কোরিয়ায় চুল কাটা কোনো সাধারণ বিষয় নয়। যেমন আপনি মনের খেয়ালে বা পছন্দ মতো চুল কাটতে পারেন, সেখানে তা সম্ভব নয়। সেখানে সরকার চুল কাটার জন্য একটি কঠিন নিয়ম বানিয়েছে। এই নিয়ম অনুযায়ী একজন পুরুষ বা মহিলা চুল কাটার জন্য মাত্র 15টি নির্দিষ্ট স্টাইলের মধ্য থেকে বেছে নিতে পারবে। পুরুষদের জন্য কিছু স্টাইল দেওয়া হয়েছে আর মহিলাদের জন্য আলাদা কিছু স্টাইল ঠিক করা হয়েছে। এর বাইরে কেউ যদি অন্যভাবে চুল কাটে তাহলে সেটা আইন ভাঙার মতো বড় অপরাধ বলে ধরা হয়। সরকার মনে করে এই নিয়ম দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষা করতে সাহায্য করবে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি খুবই কষ্টদায়ক ও অস্বস্তিকর, কারণ মানুষ তার নিজের ইচ্ছা মতো সাজতে চায়। চুল কাটা বা সাজগোজ করার মতো বিষয়ে মানুষের ব্যক্তিগত পছন্দ, এতে মানুষ তার রুচি, পছন্দ ও চিন্তা প্রকাশ করতে পারে। কিন্তু এই কঠিন নিয়মের কারণে উত্তর কোরিয়ার মানুষ নিজের ইচ্ছা মতো বা পছন্দ মতো চুল কাটতে পারে না। ধরুন, একজন মানুষ একটু নতুনভাবে সাজতে চায় বা নিজের ইচ্ছা মতো চুল কাটতে চায়, কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয় না। তার চুল কাটার মতো ছোট একটি বিষয়েও সে স্বাধীন নয়। এই নিয়মের কারণে মানুষের মনে এক ধরনের চাপ তৈরি হয়, কারণ তারা নিজের জীবন নিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে না। এভাবে জীবনের ছোট ছোট ব্যাপারেও মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মানুষ তার নিজের মতো সাজগোজ করার আনন্দ পায় না। সবকিছুতেই সরকারের কড়া নিয়ম মানতে হয়। চুল কাটার মতো সাধারণ বিষয়েও এত বাধা থাকায় মানুষ যেন বন্দি জীবন কাটাচ্ছে। তাদের ব্যক্তিগত পছন্দ বা রুচি প্রকাশ করার কোনো সুযোগই নেই। এই কারণে উত্তর কোরিয়ার মানুষ নিজের মতো জীবন কাটানোর স্বাধীনতা হারিয়ে ফেলেছে। বিদেশি সংস্কৃতি উপভোগকে নিষেধাজ্ঞা। উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা, গান বা টিভি দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারের কড়া নিয়ম অনুযায়ী কেউ যদি বিদেশি সংস্কৃতি উপভোগ করে বা এর কোনো কিছু নিজের কাছে রাখে, তাহলে তাকে বড় শাস্তি পেতে হয়। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার কোনো সিনেমা বা গান যদি কারো কাছ থেকে পাওয়া যায়, তাহলে তার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করে। কখনো কখনো এমনকি মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাও ঘটে। সরকার মনে করে বিদেশি সিনেমা বা গান দেশের মানুষের মনকে বদলে দিতে পারে। তারা মনে করে এতে মানুষ তাদের নিজের দেশের প্রতি বিশ্বাস হারিয়ে অন্য দেশের সংস্কৃতির দিকে ঝুঁকে পড়বে। তাই উত্তর কোরিয়ার সরকার চায় দেশের মানুষ শুধু তাদের নিজেদের বানানো সিনেমা, গান আর টিভি অনুষ্ঠান দেখুক। কিন্তু এর ফলে সাধারণ মানুষের জীবনে অনেক কষ্ট তৈরি হয়। ধরুন, একজন মানুষ বিদেশি কোনো সিনেমা দেখতে চায় বা অন্য দেশের কোনো গান শুনতে চায়, কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয় না। যদি কেউ লুকিয়ে এসব দেখে বা শোনে এবং ধরা পড়ে, তাহলে তাকে কারাগারে পাঠানো হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। মানুষের জীবনের আনন্দের বড় অংশ হলো সিনেমা, গান বা টিভি অনুষ্ঠান দেখা। এগুলো দেখলে মানুষ অন্য সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, মজা পায় আর মন ভালো রাখতে পারে। কিন্তু উত্তর কোরিয়ায় এই আনন্দ পুরোপুরি বন্ধ। মানুষের কোনো স্বাধীনতা নেই যে সে নিজের পছন্দ অনুযায়ী কিছু দেখবে বা শুনবে। সরকারের এই কঠোর নিয়মের কারণে মানুষের জীবন অনেক সীমাবদ্ধ হয়ে গেছে। তারা যেন খাঁচার ভিতর বন্দী হয়ে আছে, যেখানে বাইরে থেকে কোনো নতুন কিছু তাদের কাছে পৌঁছাতে পারে না। নিজের পছন্দ মতো কিছু উপভোগ করার মতো সাধারণ অধিকারও তাদের নেই। এভাবে মানুষ নিজের আনন্দের জিনিসগুলো থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে যাচ্ছে। ক্যালেন্ডার এবং সময়। আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি সেটা সারা পৃথিবীতে প্রচলিত। এখন যেমন আমরা বলি 2025 সাল চলছে, কিন্তু উত্তর কোরিয়া আমাদের এই সাধারণ ক্যালেন্ডার ব্যবহার করে না। তাদের নিজের একটি ক্যালেন্ডার আছে যার নাম জুচে ক্যালেন্ডার। জুচে ক্যালেন্ডারে শুরু হয়েছে 1912 সাল থেকে। কেন 1912 সাল? কারণ ওই বছর উত্তর কোরিয়ার প্রথম নেতা কিম ইল সুং জন্মগ্রহণ করেন। উত্তর কোরিয়ার মানুষ কিম ইল সুংকে তাদের দেশের প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করে। তাই তার জন্মের বছরটিকে তারা তাদের ক্যালেন্ডারের প্রথম বছর হিসাবে ধরে নিয়েছে। এখন আমরা যদি বলি 2025 সাল, উত্তর কোরিয়ার ক্যালেন্ডারে এই সাল সম্পূর্ণ ভিন্ন। তারা 1912 সাল থেকে বছর গোনে, তাই আমাদের ক্যালেন্ডারের সাথে তাদের সাল মেলে না। উদাহরণস্বরূপ আমাদের 2025 সাল মানে তাদের জুচে ক্যালেন্ডারের 113 বছর। তাদের এই ক্যালেন্ডারকে তারা খুবই গুরুত্বপূর্ণ মনে করে, কারণ এটি তাদের দেশের ঐতিহ্য এবং পরিচয়ের অংশ। কিন্তু এই আলাদা নিয়মের কারণে বাইরের দেশের সাথে তাদের সময় ও তারিখ মেলানো খুবই কঠিন। ধরুন, কেউ যদি উত্তর কোরিয়ায় কাজ করতে চায় বা তাদের কোনো নির্দিষ্ট দিন বুঝতে চায়, তাহলে তাকে আগে জানতে হবে সেটি আমাদের ক্যালেন্ডারের কোন সালের সাথে মেলে। এভাবে উত্তর কোরিয়ার ক্যালেন্ডার তাদের সংস্কৃতি এবং নিয়মের বড় অংশ। তারা এই নিয়ম পরিবর্তন করে না,
কারণ তারা মনে করে এটি তাদের জাতীয় গর্ব। তাদের কাছে কিম ইল সুং এতটাই গুরুত্বপূর্ণ যে তার জন্মের বছর থেকেই তাদের সময় গণনা শুরু হয়েছে। তাদের এই ভিন্ন ক্যালেন্ডার শুধু সময় আর তারিখের ব্যাপার নয়, এটি তাদের দেশের ঐতিহ্যকে ধরে রাখার একটি উপায়। বাইরের দেশ থেকে এটি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু উত্তর কোরিয়ার মানুষ এটিকে তাদের পরিচয়ের অংশ হিসেবে দেখেন। ভোটাধিকার আছে, কিন্তু কোনো বিকল্প নেই। উত্তর কোরিয়ায় ভোট দেওয়ার একটি নিয়ম আছে। বাইরে থেকে দেখলে মনে হয় মানুষের মতামত জানার জন্যই এই ভোট, কিন্তু আসলে সেখানে ভোটের কোনো আসল মানে নেই। কারণ ভোটে সবসময় শুধু একজন প্রার্থী থাকে, আর এই প্রার্থীকে ঠিক করে সরকার। তাই মানুষ চাইলেও নিজের পছন্দ মতো কাউকে ভোট দিতে পারে না। উত্তর কোরিয়ায় সবাইকে ভোট দিতে হয়। কেউ যদি ভোট দিতে না যায় তাহলে তাকে শাস্তি পেতে হয়। সরকার সবাইকে জোর করে ভোট কেন্দ্রে পাঠায়, কিন্তু মানুষের ভোটে কোনো পরিবর্তন হয় না। সেখানে আগে থেকেই ঠিক করা থাকে কে নির্বাচিত হবে। যেমন ধরুন, আমাদের দেশে যদি ভোটে অনেক প্রার্থী থাকে, আমরা যার কাজ পছন্দ করি তাকে ভোট দিই। কিন্তু উত্তর কোরিয়ায় ভোটে শুধু একজন প্রার্থী থাকে, আর সেই একজনকেই ভোট দিতে হয়। তাই মানুষ চাইলেও তার মতামত জানাতে পারে না। এই ব্যবস্থায় ভোট দেওয়া শুধু একটা নিয়ম পালন করার জন্য, দেখানোর জন্য যে ভোট হচ্ছে, কিন্তু আসলে এই ভোটের মাধ্যমে কিছুই ঠিক হয় না। মানুষ কি চায় সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। তাদের ভোট দেওয়ার স্বাধীনতা নেই। মানুষ ভোট কেন্দ্রে যায় ঠিকই, কিন্তু সেখানে কেবল সরকার যে প্রার্থী ঠিক করেছে তাকেই ভোট দিতে বাধ্য করা হয়। তাই এই ভোটে কোনো বদল আসে না। মানুষের মতামতের কোনো দাম নেই। উত্তর কোরিয়ার এই ভোটের পদ্ধতিতে শুধু লোক দেখানো হয়। বাইরে থেকে মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু আসলে সেখানে মানুষ কিছুই ঠিক করতে পারে না। তাদের ভোট শুধু নামেই ভোট, বাস্তবে এটি মানুষের কোনো স্বাধীনতা বা পছন্দের সুযোগ দেয় না। ধর্মীয় স্বাধীনতার অভাব। উত্তর কোরিয়ার মানুষ তাদের নিজের ধর্ম পালন করার কোনো স্বাধীনতা পায় না। সেখানকার সরকার মনে করে তাদের নিয়ম এবং আদেশই সবার জন্য সবচেয়ে বড়। মানুষকে বাধ্য করা হয় কেবল সরকারের কথা মতো চলতে। কেউ মন্দিরে পূজা করতে পারে না, মসজিদে নামাজ পড়তে পারে না, বা গির্জায় গিয়ে প্রার্থনা করতে পারে না। ধর্মের পরিবর্তে মানুষকে শেখানো হয় কিম পরিবারকে ভক্তি এবং শ্রদ্ধা করতে। তাদেরকে বলা হয় কিম পরিবারই তাদের জীবনের একমাত্র নেতা এবং রক্ষক। এই কারণে উত্তর কোরিয়ায় কেউ যদি গোপনে ধর্ম পালন করার চেষ্টা করে বা ধর্ম নিয়ে কথা বলে, তাহলে তাকে ভয়ানক শাস্তি দেওয়া হয়। যেমন কেউ যদি মন্দিরে পূজা করে বা মসজিদে নামাজ পড়ে বা গির্জায় প্রার্থনা করার চেষ্টা করে, তখন তাকে ধরা হলে জেলে পাঠানো হয়। শুধু ওই ব্যক্তিই নয়, তার পরিবারের লোকদেরও অনেক সময় শাস্তি পেতে হয়। কেউ যদি তার ধর্মের উপর বিশ্বাস রাখে, তাকে সবসময় ভয় থাকতে হয়। এই ভয় ও শাস্তির ভয়ে অনেক মানুষ নিজের ধর্ম নিয়ে মুখ খুলতে সাহস পায় না। ধর্ম হলো মানুষের মনে আশা ও শান্তি দেওয়ার জায়গা। কঠিন সময়ে মানুষ তার বিশ্বাসের উপর ভরসা করে শক্তি পায়, কিন্তু উত্তর কোরিয়ার মানুষের কাছে এই শান্তি পাওয়ার অধিকার নেই। তাদের ধর্মীয় বিশ্বাস চর্চা করার সুযোগ সরকার পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সেখানে কিম পরিবারের প্রশংসা করা এবং তাদের আদেশ মেনে চলাকেই একমাত্র ধর্মীয় কাজ হিসেবে ধরা হয়। মানুষ তাদের নিজের ধর্ম বা বিশ্বাস প্রকাশ করতে পারে না। তারা শুধু সরকারের নিয়মকেই মেনে চলতে বাধ্য হয়। এই ধরনের নিয়ম মানুষের ব্যক্তিগত স্বাধীনতার উপর বড় আঘাত। শুধু তাদের ধর্মচর্চার অধিকার নয়, বরং তাদের মন থেকে শান্তি এবং আনন্দ পাওয়ার সুযোগও কেড়ে নেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার মানুষের জন্য এটা এক ধরনের মানসিক বন্দিত্ব। তাদের জীবনে বিশ্বাস ও স্বাধীনতার কোনো জায়গা নেই। ভাবুন তো, নিজের চুল কাটার স্বাধীনতা নেই, নিজের পছন্দ মতো গান বা সিনেমা দেখার অধিকার নেই, এমনকি নিজের ধর্ম পালন করতেও বাধা। আমরা অনেক সময় আমাদের জীবন নিয়ে অভিযোগ করি, কিন্তু ওদের জীবন কতটা কঠিন সেটা ভেবে দেখুন। আমাদের নিজের স্বাধীনতার দাম বোঝা উচিত এবং সেটা সঠিক ব্যবহার করা উচিত। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও এরকম রহস্যময় ভিডিও দেখতে গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।